দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে যে আশার আলো জ্বালিয়েছিল এই নীল পতাকা, সেই বাতি হয়তো খুব শীঘ্রই নিভে আসার পথে। যে বিশ্ব সংস্থা ৮ দশক ধরে সংঘাত থামানো আর মানবাধিকার রক্ষার পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল, সেই মহিরুহু নিজেই যেন কেঁপেছে এক অদৃশ্য ঝড়ে। কোনো যুদ্ধ নয়, বরং পকেটে টান পড়ায় বর্তমানে রুদ্ধশ্বাস দশা নিউ ইয়র্কের সদর দপ্তরের। পৃথিবীর বড় বড় সংকট মেটানোর দায়িত্ব যার কাঁধে, তারাই এখন পড়েছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চরম সংকটে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একটি চিঠি বিশ্ব রাজনীতিতে রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। মহাসচিবের সোজাসাপটা বার্তা, হয় চাঁদা দিতে হবে, নয়তো রাজি হতে হবে সংস্কারে, অন্যথায় থমকে যেতে পারে জাতিসংঘের সব চাকা। পরিস্থিতি এতটাই বেগতিক যে একে এখনই নয়তো কখনোই নয় হিসেবে বর্ণনা করেছেন মুখপাত্র ফারহান হক। গণমাধ্যম আল জাজিরার তথ্য মতে, আর্থিক এই সংকটের মূল কারণ সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা। ২০২৫ সাল শেষে এই বকেয়ার পাহাড় দাঁড়িয়েছে রেকর্ড $১.৫৭ বিলিয়ন। ভূ রাজনৈতিক লড়াইয়ের প্রভাব কতটা পড়েছে তা বর্তমানে স্পষ্ট। নাম উল্লেখ না করলেও আঙ্গুল উঠেছে হোয়াইট হাউসের দিকে। ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর সিদ্ধান্ত এবং ৬৬টি সংস্থা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই সংকটকে ঠেলে দিয়েছে খাদের কিনারে। জানা গেছে, জাতিসংঘের বার্ষিক বাজেটের ২২% দেয় যুক্তরাষ্ট্র এবং ২০% দেয় চীন। অথচ বর্তমান দৃশ্যপট ভিন্ন। ১৯৩টি দেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের চাঁদা পরিশোধ করেছে। গুতেরেস সতর্ক করেছেন, এই অবস্থা চলতে থাকলে আগামী জুলাইয়ের মধ্যেই পকেট শূন্য হয়ে যাবে বিশ্ব সংস্থার। শুধু অর্থই নয়, গুতেরেসের নিশানায় রয়েছে সংস্থার সেকেলে কিছু নিয়মও। বাজেট উদ্বৃত্ত ফেরত দেওয়ার প্রাচীন প্রথা এখন তার কাছে গলার ফাঁস। বিশ্ব শান্তির যে স্বপ্ন নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থ সংকটের চাবুক সেই স্বপ্নকে ঠেলে দিয়েছে এক গভীর অনিশ্চয়তার দিকে। শেষ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলো কি তাদের অঙ্গীকার রক্ষা করবে, নাকি ইতিহাসের পাতায় ঠাঁই নেবে বর্তমানের এই সংকট? ফলাফল কেবল সময়ের হাতে। The context is chaos. আয়েশা আক্তার, ATN বাংলা।